অনেক বেশি জরুরি হয়ে পড়েছে কেন? আলোচনা তো বিভিন্ন বিষয়ে করা যেত, কিন্তু জরুরি হয়ে পড়েছে এই জন্য, প্রিয় মুসলিম উম্মাহ, আজ ইহুদিরা গ্রেট ইসরায়েল তৈরি করার নীল নকশা করতেছে। আমরা জানি না, খবরই রাখি না। গ্রেট ইসরায়েল কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তিনি ইসলামকে সমস্ত দিন, সমস্ত তন্ত্রমন্ত্র, সমস্ত মতবাদের উপরে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তিনি এই দিনকে বিজয়ী করবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। মুশরিকরা কি করে? আল্লাহ নিজে বলতেছেন মুশরিকরা তা অপছন্দ করে। মুশরিকরা পছন্দ করে গ্রেট ইসরায়েল, মুশরিকরা পছন্দ করে অখণ্ড ভারত। কিন্তু আমরা কি অখণ্ড ভারত পছন্দ করি? কবির ভাষায় বলতে চাই, আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। ওই চীন আমাদের, ভারত আমাদের, আরব আমাদের, রাশিয়া আমাদের, আমেরিকা আমাদের। আমরা শাসিত হওয়ার জন্য এই পৃথিবীতে আসি নাই, আমরা শাসন করবার জন্য এসেছি। আমরা কি শাসিত, অন্যের শাসনের অধীনস্থ হওয়ার জন্য এই পৃথিবীতে আসছি? নাকি মুসলমানদেরকে আল্লাহ পাঠাইছেন খলিফা হিসেবে, তারাই পৃথিবী শাসন করবে? হ্যাঁ, আফসোস, এখন মুসলমান দেশের প্রধানমন্ত্রীগুলো হয়ে গেছে গা খ্রিস্টান, ইহুদি, মুশরিকদের দালাল, বাটপার। কেউ ভারতের দালাল, কেউ আমেরিকার দালাল, কেউ চীনের দালাল। স্বাধীন স্বকীয়তা সম্পন্ন মুসলিম শাসক নাই বললেই চলে। যাও একটা আফগানে হইছে আলহামদুলিল্লাহ। এখন আমেরিকা শয়তানের দল নিজেদের নাকে খত দিয়া তো বিদায় হয়েছে, সাইরা দেমা কান্দাবাসী 2001 সালে গরম গরম ভাব দেখায়া আফগানিস্তানে আসছে। জর্জ ডব্লিউ বুশ মাটির সাথে আফগানকে মিশাইয়া দিব, এই করব সেই করব, বড় বড় কথা বইলা। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ বলেছিলেন, জর্জ ডব্লিউ বুশ, আমিও দেখতে চাই তোর ওয়াদা সত্য নাকি আমার রবের ওয়াদা সত্য। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ দেখে যাইতে পারেন নাই, কিন্তু আল্লাহ পাক মোল্লা ওমর রাহিমাহুল্লাহর উত্তরসূরিদেরকে দেখায় দিচ্ছেন মোল্লা ওমর রাহিমাহুল্লাহর রবের ওয়াদাই সত্য। জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা, তাদের প্রেতাত্মারা জর্জ ডব্লিউ বুশের কুলাঙ্গার সন্তানেরা সাইরা দেমা কান্দাবাসী কইয়া নাকে খত দিয়া বাপ ডেকে বিদায় নিছে। কিন্তু শয়তানের শয়তানি তো বন্ধ হওয়ার না, শয়তানের শয়তানি বন্ধ হওয়ার না। কুরআন সুন্নাহ অনুযায়ী কেন শাসন হবে সহ্য হয় না। এখন পাকিস্তানের এই গাদ্দার সেনাবাহিনীকে আফগানিস্তানের বিরুদ্ধে লাগাই দিচ্ছে। গাদ্দার, এরা আজীবন গাদ্দার। পাকিস্তানের সেনাবাহিনীর চাইতে পৃথিবীতে আর কোনো গাদ্দার বাহিনী নাই। সবাই বলে পৃথিবীর সকল দেশের সেনাবাহিনী আছে, আর সেনাবাহিনীর একটা দেশ পৃথিবীতে আছে, এটার নাম পাকিস্তান। মানে সব দেশের কি থাকে? সেনাবাহিনী থাকে, আর সেনাবাহিনীর একটা দেশ আছে, এটার নাম পাকিস্তান। এই গাদ্দার সেনাবাহিনী যে লক্ষ্যে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল ধর্মের ভিত্তিতে, হিন্দুস্তান পাকিস্তান, আমরা সবাই এক সময় ভারতের অংশ ছিলাম। কি ছিলাম? এটা বাস্তব। 47-এ দেশ ভাগ হইল, মুরব্বীরা ভালো জানতেন। যেই নীতিতে ভাগ হইলো সেটা ছিল ধর্মের নীতিতে। যেহেতু মুসলিমরা অধিকাংশ বেশি থাকে পাকিস্তানে, এই জন্য এই ভূখণ্ডের নাম দেওয়া হয়েছিল পাকিস্তান। পাকিস্তান মানে পবিত্র জায়গা। যেহেতু হিন্দু বেশি থাকে ওই অঞ্চলের নাম দেওয়া হয়েছিল হিন্দুস্তান। কিছুদিন যাইতে পারে নাই, এই পাক গাদ্দার বাহিনী অপর তার মুসলমান ভাইয়ের উপর গুলি চালানো শুরু করছে। এখন আবার এই গাদ্দাররা, তোরা পারলে কাশ্মীরে এত নির্যাতন হয়, ভারতীয় বাহিনীর উপর গিয়ে আক্রমণ কর, ফেরাম থাকলে মুসলিমরা তোদের পক্ষে দাঁড়াবে।
সারা বিশ্বের মুসলিমরা তোদেরকে সাধুবাদ জানাবে যে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, পাকিস্তানের বাহিনী কাশ্মীরিদের পক্ষ নিয়েছে। এই বন্ডের দল বোমা মারতে গেছে পাকিস্তানে, নিরীহ প্রায় 50 জন মানুষকে হত্যা করেছে পাকিস্তানে বোমা মারতে, আফগানিস্তানে বোমা মারতে। প্রিয় উম্মাহ, কথাগুলো কেন বললাম? যে একদিকে গ্রেট ইসরায়েল কি? ইহুদি শাসন, ইহুদিদের শাসন এত ব্যাপক করতে হবে যে তাদের মসিহ আসবে অচিরেই, আর তাদের মসিহের অধীনে পুরো পৃথিবী তারা শাসন করবে। তারা যাকে মসিহ বলে, কোরআন থাকে দাজ্জাল বলে। তারা যাকে মসিহ বলে, সুন্নাহ থেকে দাজ্জাল বলে। তাদের দাজ্জাল মসিহ আসবে, পুরো পৃথিবী তারা শাসন করবে। পুরো পৃথিবীর খাদ্য, পুরো পৃথিবীর পানি সব দাজ্জালের দখলে থাকবে। দখলে গেছে কি যায় নাই বুঝেন? হ্যাঁ, অলরেডি চলে গেছে। অলরেডি পৃথিবীর কোমল পানীয় ইহুদিবাদীদের দখলে। অলরেডি বিভিন্ন সারের প্রোডাক্ট, এক সময় আমাদের বাবা চাচারা আমরা দেখতাম গোবর দিয়া, বিভিন্ন কিছু দিয়া, ছাই দিয়া ক্ষেতের মধ্যে গোবর বানাইয়া সার বানাইতো, ফসল ফলাইতো। আর এখন ওই জাত বাজারজাত সার ছাড়া ওই লাল, নীল, কালো বিভিন্ন ধরনের সার, ইউরিয়া কি আরো কত ধরনের সার, এগুলো ছাড়া এখন আমাদের বাবা চাচারা ফসলই ফলাইতে পারে। মানে সবকিছুকে একটা বন্ডিং এর মধ্যে নিয়ে যাওয়া। একসময় আমরা টিউবওয়েলের পানি খাইতাম কি খাইতাম না? টিউবওয়েল চাইপা পানি কল থেকে উঠতো। এখন সবার বাড়িতে বাড়িতে বিদ্যুৎ চালিত। এখন বিদ্যুৎ না থাকলেই পানি বন্ধ, গোসল নেই, খাবার পানি নেই, সারের উৎপাদন বন্ধ হয়ে গেলে খেতে চাষাবাদ বন্ধ। আপনি বুঝতেছেন কিভাবে সবকিছুকে একটা কুক্ষিগত করার প্ল্যান, সবকিছুকে আয়ত্তে নিয়ে যাওয়ার একটা প্ল্যান। এমনকি এখন তো মশলা যেগুলো দেই আমরা প্রায় সবগুলো বাজারজাত। মশলা যেগুলো খাবারে দেই এগুলো কোথা থেকে আসে? বাজারজাত মশলা, প্যাকেটিং বিভিন্ন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, সবকিছুকে এইভাবে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে তাদের স্বপ্ন হলো গ্রেট ইসরায়েল, পৃথিবী শাসন করবে ইহুদিবাদীরা। আর হিন্দুত্ববাদীদের চাহিদা কি? অখণ্ড ভারত। কারণ আমাকে বলেন, তাহলে আমরা কি গ্রেট ইসরায়েলের দখলের শাসনে থাকতে চাই নাকি অখণ্ড ভারতের অধীনে থাকতে চাই? হ্যাঁ, আমার কথাগুলো এখন কিছুটা বিচ্ছিন্ন মনে হবে। আরে হুজুর কি কয়, সব তো মাথার উপর দিয়ে যায়, চাইতে পারে, আল্লাহ মাফ করুক, কিন্তু অচিরেই বুঝতে পারবেন। এমন কি এই প্ল্যানে দুইটা শক্তি, ভারত এবং ইসরায়েল, দুইটা শক্তি, তাদের দুইটা শক্তিশালী গোয়েন্দা সংস্থার অনেক বেশি যোগাযোগ, মুসাদ এবং দুইটা গোয়েন্দা সংস্থার অনেক বেশি যোগ সাজস, তাদের মধ্যে আদান প্রদান, পুরো পৃথিবীকে কিভাবে কবজা করা যায়। প্রিয় মুসলিম উম্মাহ, এই কথাগুলো এখন কেমন জানি মনে হবে। আমি যদি বলি আপনাদের চট্টগ্রামের সন্তান শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহের, শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের মামলার কাগজগুলো, কিগুলো? মামলার কাগজগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে। এর চাইতে কঠিন কথা কিছু হইতে পারে? মানে আমার দেশে আমি মামলা খাইলাম, আমার দেশের প্রশাসন ধরল, কিন্তু আমার মামলার কাগজ কাদের কাছে? আমাদের কাগজ জামিন হবে কি হবে না, কোন মামলাটা উঠবে কোনটা উঠবে না, এটা ঠিক করে দেয় কে? এখন বুঝেন আপনি? এটা বুঝবেন না এখন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আমাদের খেলাটা এই তথাকথিত এইগুলোর সাথে না, এদেশের কথিত অমুক দল তমুক দলের সাথে না, এগুলোর ভ্যালু নাই। একটু ধাক্কা দিলে এগুলো পড়ে যাবে, এগুলো আমি আগে থেকে জানতাম। কিন্তু মূল শক্তিটা আড়াল থেকে যারা খেলতেছে এদেশের মুসলিমদেরকে নিয়ে, এদেশের মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, এই মূল শক্তিটা হলো হিন্দুত্ববাদী ভারত। এবং এদের খেলাটা এত বেশি বিস্তৃত, এদের মায়াজাল এত বেশি বিস্তৃত যে এরা এদেশকে ধ্বংস করবার জন্য একটা লম্বা প্ল্যানিং করে রাখছে। এদেশের ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য,
ইসলামপন্থীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাওহীদবাদীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা লম্বা প্ল্যান করেছে। সেই প্ল্যানের অংশ শুধুমাত্র শেখ হাসিনা নয়, সেই প্ল্যানের অংশ নতুন উপদেষ্টা কমিটিতে থাকতে পারে, সেই প্ল্যানের অংশ নেক্সট পার্লামেন্টারি সদস্যদের মধ্যে থাকতে পারে, এই প্ল্যানের অংশ সেনা কর্মকর্তা থাকতে পারে, এই প্ল্যানের অংশ সচিব থাকতে পারে, আমলা থাকতে পারে, এই প্ল্যানের অংশ বিরোধী দলীয় বা সরকার দলীয় বা আগামী সরকার যে গঠন করবে ওই দলের বড় নেতাও ওই প্ল্যানে থাকতে পারে।